আজকের ভিডিওতে আমরা ট্রি প্লেসমেন্ট দেখব, বাট একটু অ্যাডভান্স। আমরা যে সময় মডেল করেছিলাম সেই সময় আমরা দেখিয়েছিলাম, তবে এইটা হচ্ছে একটু অ্যাডভান্স হবে। সেটা হচ্ছে আমরা যদি নেচারে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্লেস, এটা আপনারা জানেন, আমি এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে সিঙ্গেল প্লেস, লাইক আমি যদি এখানে এটা ক্লিক করি সিঙ্গেল হবে। আর এটা হচ্ছে লাইন প্লেসমেন্ট। আমি যদি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমি যদি রিপ্লেস করতে চাই এটা দ্বারা হবে। দেন আমি ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি এইটা, তাহলে তাহলে এটা চলে আসলো। দেন অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে এইটা দিতে চাই এটা চলে আসলো। তারপরে আপনি এটা কয়টা দিতে চাচ্ছেন, নাম্বার অফ আইটেম, ডিরেকশান, আপনি যদি রোটেট করতে চান, র্যান্ডম অফসেট, এরকম করে আপনি এখানে প্লেস করতে পারবেন। এটা আমি দেখিয়েছিলাম। ওকে, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লাস্টার প্লেসমেন্ট। তো এটা কি, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নাম্বার অফ আইটেম 5টা, ক্লাস্টার রেঞ্জ, আমি রেঞ্জটা এতটুকু দিলাম, র্যান্ডম সাইজ, পজিশন, আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আমি নাম্বার অফ আইটেম বাড়ালাম, হ্যাঁ। দেন আমি যদি এখানে ক্লিক করি এটা এরকমভাবে প্লেস হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কোন কাজে লাগে? এটা লাগে লাইক আপনি হয়তো একটা সিটি ডিজাইন করতেছেন বা আরবান ডিজাইন করতেছেন, তখন আপনাকে তার এক পাশে বন আছে, সেটা আপনাকে দেখাইতে হবে। ভিজুয়ালাইজেশন মানে কি, টোটাল জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে। তখন আপনি কি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে প্লেস করবেন? তা তো করবেন না। তখন আপনি যেটা করবেন, লাইক আপনার যদি একই ধরনের গাছ হয় তাহলে আপনি এরকম বাড়ায় দিয়ে নাম্বার অফ আইটেম বাড়াবেন, ক্লাস্টার রেঞ্জ বাড়াবেন, হ্যাঁ, নাম্বার অফ আইটেম বাড়াবেন, বাড়ায় কী করবেন, এরকম করে প্লেস করে দেবেন। ওকে, তো এই হচ্ছে এটা। এরপর আরেকটা হচ্ছে আপনার পেইন্ট প্লেসমেন্ট। পেইন্ট প্লেসমেন্টটা কি, এটা আমি একটা বড় ট্রি দিয়ে দেখাই, এটা দিই। সেটা হচ্ছে আমি ডেন্সিটি কেমন হবে, আমি এটা 1 দিচ্ছি। আমি যদি দেখেন এরকম ক্লিক করি, দেখেন এক মুহূর্তে আমি টোটাল জায়গাটাকে দেখেন ট্রি দিয়ে আমি ভরা ফেলছি। আমার এখানে মূলত একটা ফ্লাওয়ার ছিল, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি নেই, দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছ। আমি যদি ডেন্সিটি কমাই দিই, লাইক 0.3 দিই, তাহলে একটু ফাঁকা ফাঁকা হবে। আমি যদি আরও কমাই দিই, লাইক 0 দিলেও তো কাজ হবে না, তাহলে কি একটু একটু ফাঁকা ফাঁকা হচ্ছে। তো এখানে আবার আপনি চাইলে মুছেও ফেলতে পারবেন। আপনি এই যে প্লেসমেন্টটা করলেন পেইন্ট, আপনি যদি এটা দিয়ে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন সব মুছে যাচ্ছে, কিন্তু এগুলো আবার মুছবে না। শুধুমাত্র সেগুলোই মুছবে যেগুলো আপনি পেইন্ট প্লেসমেন্টের মাধ্যমে প্লেস করছিলেন, হ্যাঁ। সো আপনার যদি কখনো প্রয়োজন হয় তখন তো আসলে কাজ করবে না, মানে একটা একটা করে তো মুভ করতে পারবেন না। এখন দেখেন আপনি যখন কোনো একটা জিনিস প্লেস করেন তখন রাইট সাইডে কিছু অপশান আসে। আমি আমার ছবিটা সরাই দিই, রাইট সাইডে কিছু অপশান আসে। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে রিপ্লেস সিলেকশন। আপনি যদি এই গাছটাকে কোনো একটা অন্য একটা গাছের মাধ্যমে আপনি রিপ্লেস করতে চান, রিপ্লেস সিলেকশান দিয়ে, লাইক আমি এখানে দিই হচ্ছে একটা, এটা দিই, হ্যাঁ, আর ডাবল ক্লিক করলে দেখেন ওইটার পরিবর্তে এটা চলে আসলো। দেন আমি এটা দিলে এটা হয়ে যাবে। আমি সিলেক্ট করলাম। এরপর কি আছে, ফোকাস অন সিলেকশান, লাইক আমি এখানে আছে, আমি যদি ফোকাসে ক্লিক করি ফোকাস হয়ে গেল। দেন ফাইন্ড সিলেক্ট অবজেক্ট ইন লাইব্রেরি। এটা অনেক সময় কি যে আমরা একটা লাইক এই ট্রিটা আমি এখানে অ্যাপ্লাই করছি, এখন আমার এটা আর একটা দরকার বা কোনো কারণে সেটা কোথায় সেটা দেখার দরকার। তো ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি ফাইন্ড সিলেক্টেড অবজেক্ট ইন লাইব্রেরি, তাহলে এটা কোথায় আছে, এই এখানে আছে। ওকে, তারপরে আমি সিলেক্ট করি, এখানে কি আছে, সিলেক্ট অল আইডেন্টিক্যাল অবজেক্ট, অর্থাৎ আমি যেখানে ক্লিক করি তাহলে এই একই ধরনের যত গাছ আছে আমি সব সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে ক্লিক ডিলিট করি সব একবারে ডিলিট হয়ে গেল। তারপরে যদি আমি এখানে এটা দিয়ে দেখাই, এরপর আছে কি যে র্যান্ডমাইজ রোটেশন, হ্যাঁ, এদের রোটেশন করতেছে। দেন র্যান্ডমাইজ সাইজ, এখানে চাইলে আমি সাইজ ছোটো বড়ো করতে পারবো। ছোটো হচ্ছে তো রিসেট সাইজ রোটেশন, হ্যাঁ, সাইজ প্লাস রোটেশন। যদি আপনি মানে কোনো কাজ করে থাকেন, রোটেশন করে থাকেন বা সাইজ চেঞ্জ করে থাকেন, সেটা রিসেট হয়ে যাবে। দেন হচ্ছে কোনো একটা জিনিস উপরে আছে, আপনি যদি এখানে প্লেস ওয়ান ল্যান্ডস্কেপ দেন তাহলে ডাইরেক্ট ল্যান্ডস্কেপে সেটা পড়ে যাবে। আবার এই জিনিসটা এখানে আছে, আপনি কনফার্ম টু ল্যান্ডস্কেপ, তাহলে এটা এখানে চলে আসবে। আর এইখানে দেখেন কিছু অপশান এখানে শো করতেছে, সেটার জন্য আমি একটা বড় ট্রি নিয়ে আসি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখেন ট্রান্সপারেন্সি, আমি চাইলে এটা কমাইতে বাড়াইতে পারি, হ্যাঁ। দেন হচ্ছে গ্রিন, মানে এই যে একটা কালার আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে স্যাচুরেশন বাড়াইতে কমাইতে পারি, ঠিক আছে, গ্রিন সিলেকশন রেঞ্জ, এই হচ্ছে মোটামুটি কাজ।
ওকে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা কতভাবে ট্রিগুলা প্লেস করতে পারেন এবং আপনার কাজ এগুলা ইউজ করতে পারেন। ধন্যবাদ।